ভারতের সঙ্গীত জগতের ইতিহাসে যদি সোনার অক্ষরে লেখা কিছু নাম থাকে তাহলে তাদের মধ্যে অন্যতম হলেন আশা ভোসলে। একটা কণ্ঠ যা একদিকে রোম্যান্টিক আবার অন্যদিকে বেপরোয়া, আধুনিক আর প্রাণবন্ত। ১২ এপ্রিল ২০২৬ ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ সুরের ভুবন যেন স্তব্ধ হয়ে গেছে। বিষাদের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। দীর্ঘ ৮ দশকেরও বেশি সময় ধরে যিনি তার কণ্ঠের জাদুতে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন, সেই কিংবদন্তি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ৯২ বছরের এক দীর্ঘ ও বৈচিত্র্যময় জীবনের অবসান ঘটল, কিন্তু রেখে গেলেন হাজার হাজার অমর গান, যা যুগ যুগ ধরে ভারতীয়দের হৃদয়ে অনুরণিত হবে। এবার শুরুটা করা যাক আশাজির শৈশব থেকে। ১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। তার বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী ও থিয়েটার অভিনেতা। ছোটবেলা থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হওয়ায় গান যেন তার রক্তে মিশে গিয়েছিল। ৫ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন মেজ বোন। তার দিদি লতা মঙ্গেশকর তখন থেকেই সঙ্গীতের সাধনায় মগ্ন ছিলেন এবং পরবর্তীতে হয়ে ওঠেন ভারতীয় সঙ্গীতের এক অবিস্মরণীয় নাম। কিন্তু সুখের সেই শৈশব বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ৯ বছর বয়সে বাবার মৃত্যু তাদের জীবনে এক গভীর অন্ধকার নামিয়ে আনে। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে লতা ও আশার কাঁধে। সেই ছোট বয়সেই শুরু হয় জীবনের কঠিন সংগ্রাম। গানই তখন হয়ে ওঠে তাদের বাঁচার একমাত্র অবলম্বন। খুব অল্প বয়স থেকেই গান গাওয়া শুরু করেন আশা। ১৯৪৩ সালে মারাঠি ছবি মাঝাবালে প্রথম গান গেয়ে তিনি সঙ্গীত জগতে পা রাখেন। এরপর ১৯৪৮ সালে চুনারিয়া সিনেমার মাধ্যমে হিন্দি গানের জগতে তার যাত্রা শুরু হয়। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। তখন তার দিদি লতা মঙ্গেশকর ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এক কিংবদন্তি। অনেকেই আশাকে শুধুমাত্র লতার বোন হিসেবেই চিনত। এই পরিচয়ের আড়াল থেকে বেরিয়ে আসা ছিল তার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাকে দেওয়া হতো এমন সব গান যা অন্য গায়িকারা গাইতে চাইতেন না। সাধারণত ভ্যাম্প বা নৃত্যশিল্পীদের জন্য গাওয়া গানই ছিল তার প্রাথমিক পরিচিতি। কিন্তু এখানেই থেমে থাকেননি আশা, বরং এই গানগুলোকেই নিজের শক্তিতে পরিণত করেন। তার কণ্ঠে সেই গানগুলো পায় এক অন্য মাত্রা। মাত্র ১৬ বছর বয়সে তিনি পরিবারের অমতে গণপতরাও ভোসলেকে বিয়ে করে ঘর ছাড়েন। এই সিদ্ধান্ত তার জীবনে নতুন এক অধ্যায় খুললেও খুব দ্রুতই সেই সম্পর্ক ভেঙে যায়। ১৯৬০ সালে ৩ সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। মানসিকভাবে ভেঙে পড়লেও গান গাওয়া তিনি কখনো বন্ধ করেননি, বরং আরও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেন। তার জীবনের মোড় ঘুরে যায় যখন সঙ্গীত পরিচালক ও পি নায়ার তার প্রতিভা চিনতে পারেন। নয়া দৌড় ছবির গানগুলোতে আশার কণ্ঠ নতুনভাবে ধরা পড়ে। এরপর শচীন দেব বর্মনের সুরে তিনি আরও পরিণত হয়ে ওঠেন। তার গানে ফুটে ওঠে গভীরতা, আবেগ এবং বৈচিত্র্য। তবে তার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় শুরু হয় রাহুল দেব বর্মনের সঙ্গে। তাদের যুগলবন্দি বলিউড সঙ্গীতকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। দম মারো দম, পিয়া তু আপ তো আজা, চুরা লিয়া হ্যায় তুমনে, এই গানগুলো শুধু জনপ্রিয়ই হয়নি, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই গানগুলোর মাধ্যমে ভারতীয় পপ ও ক্যাবারে সঙ্গীতে এক নতুন ধারা তৈরি হয়। ১৯৮০ সালে তিনি আর ডি বর্মনকে বিয়ে করেন। তাদের সম্পর্ক ছিল শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন। একে অপরকে সম্পূর্ণ করে তুলেছিলেন তারা, একজন সুরে অন্যজন কণ্ঠে। বাঙালিদের কাছে আশা ভোসলে মানেই এক আলাদা আবেগ। আকাশে সূর্য আছে যতদিন, এই তো সেদিন, চক্ষু খুলে দেখো না, এই গানগুলো আজও বাঙালির মনে গভীরভাবে গেঁথে আছে। মান্না দে এবং কিশোর কুমারের সঙ্গে তার গাওয়া ডুয়েট গানগুলো আজও ঘরে ঘরে শোনা যায়। বাংলা ভাষাকে তিনি এতটাই আপন করে নিয়েছিলেন যে তার উচ্চারণ ও আবেগে কোনো ভিন্নতা বোঝা যেত না। শুধু হিন্দি বা বাংলা নয়, তিনি ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। তার কণ্ঠ পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে।
পপ, ক্লাসিক্যাল, গজল, ভজন, কাবারে কোনো ধারাই তার কাছে কঠিন ছিল না। প্রতিটি ধারাতেই তিনি নিজের স্বাক্ষর রেখে গেছেন। তার বহুমুখী প্রতিভার আরেকটি দিক ছিল তার কণ্ঠের অভিনয় ক্ষমতা। তিনি শুধু গান গাইতেন না, গানকে জীবন্ত করে তুলতেন। একটি গানের আবেগ, চরিত্র, পরিস্থিতি সবকিছু তিনি কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারতেন। এই কারণেই তিনি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। আজ তিনি নেই, কিন্তু তার কণ্ঠ, তার গান, তার স্মৃতি সবকিছু আমাদের মাঝে রয়ে গেছে। যখনই দম মারো দম বাজবে কিংবা কোনো পুরনো রোম্যান্টিক গান শোনা যাবে, তখনই মনে পড়বে সেই চিরচেনা কণ্ঠ, আশা ভোসলের কণ্ঠ। তার চলে যাওয়া শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, বরং এক যুগের অবসান। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা কখনো সত্যিই হারিয়ে যান না। তারা থেকে যান তাদের কাজের মাধ্যমে, তাদের সৃষ্টির মাধ্যমে। আশা ভোসলে সেই রকমই একজন। তার কণ্ঠ হয়তো আজ থেমে গেছে, কিন্তু তার সুর কখনো থামবে না। তার গান বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে, হৃদয়ের গভীরে। সুরের এই জাদুকরীকে জানাই আমাদের শেষ প্রণাম। ওপারে ভালো থাকবেন, আশা তাই। আশাজির গলায় আপনার পছন্দের গানটি কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান। আর এমন রহস্যময় ভিডিও পেতে এখনই রহস্য সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। ধন্যবাদ।